নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট। আজ আবারও স্বাধীন ভারতের আকাশে উঠছে ভারতের জাতীয় পতাকা। একটি পতাকা যার 3টে রঙে মিশে আছে কোটি কোটি মানুষের স্বপ্ন, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং ইতিহাসের অগণিত অশ্রু এবং রক্তের গল্প। আজ ভারতের 80তম স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি টেরেজা রোজারিও। তবে এই বিশেষ অনুষ্ঠান শুধুমাত্র একটি উৎসবের গল্প নয়, এই গল্প সেই সব মানুষদের যারা তাদের বর্তমানকে বিসর্জন দিয়েছিলেন আমাদের ভবিষ্যৎ স্বাধীন করার জন্য। কেউ বেছে নিয়েছেন অস্ত্র, কেউ বেছে নিয়েছেন অহিংসার পথ, কেউ থেকেছেন কারাগারের অন্ধকারে, আবার কেউ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বলেছেন আগে দেশ তারপর জীবন। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মুনি উদিবে আমার পুরাতন পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, গিরি 3 দিক নাচিছে লহরী, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর, প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ অগণন, বহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভোলেনি ভারত, ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা, নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে। ভুলি ধর্ম দেশ জাতীয় অভিমান, শত কোটি দেহ হবে এক প্রাণ, এক জাতি প্রেম বন্ধনে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার্য গিরিবনবাসী, এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, মিলহে মায়ের চরণে। এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পারসি, বৌদ্ধ খ্রিস্টিয়ান, মিলহে মায়ের চরণে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারত আমার জগত
গান যেন আমাদের কানে কানে বলে যায়, জেগে ওঠো, কারণ স্বাধীনতা কখনো একদিনে আসে না। 1757 সালের পলাশির যুদ্ধের পর ধীরে ধীরে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় ভারত। তারপরে 1857 বিদ্রোহ থেকে শুরু করে স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতার স্বপ্ন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। আর সেই দীর্ঘ সংগ্রামের পথ ধরেই উঠে আসে একের পর এক মহামানব এবং মহীয়সী নারীরা। ভারতের স্বাধীনতা সংগ্রামে শুধুমাত্র পুরুষদের কৃতিত্ব নেই, নারীদেরও আছে। তার মধ্যে একজন বিশিষ্ট সাহসী নারী বিপ্লবী ছিলেন মাতঙ্গিনী হাজরা। তিনি 1870 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভারতবাসীর কাছে তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। গান্ধীজির নেতৃত্বে সংগঠিত হওয়া ভারত ছাড়ো আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তমলুকে হওয়া একটি মিছিলে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ব্রিটিশ পুলিশদের বাধা সত্ত্বেও জাতীয় পতাকা নিয়ে এগিয়ে গেছিলেন। গুলিতে আহত হওয়া সত্ত্বেও তিনি তার হাত থেকে জাতীয় পতাকা ছাড়েননি এবং বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন। তিনি 29শে সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে শহীদ হন। তবে তার দেশপ্রেম, তার আত্মত্যাগ আজও আমাদের কাছে স্মরণীয়। সে পাতায় তিনি একজন উজ্জ্বল নারী চরিত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। স্বাধীনতা শুধুমাত্র ইতিহাসের পাতায় বন্দি কোনো ঘটনা নয়, বরং এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের দায়িত্ব। শিক্ষার আলোয় একটি প্রজন্মকে শুধুমাত্র স্বাধীনতার ইতিহাসকে জানতে শেখায় না, বরং স্বাধীনতার মূল্যকে বুঝতে শেখায়। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে। বোঝা তোর ভারী হলেই, বোঝা তোর ভারী হলেই ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বাংলার মাটিতে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল প্রবল। এই মাটিতেই জন্ম নিয়েছিলেন ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশের মতো অগণিত বীর। আর স্বাধীনতা সংগ্রামীদের এই লড়াইয়ে এমন কিছু নারীরা পাশে দাঁড়িয়েছিলেন যারা প্রমাণ করেছিলেন যে স্বাধীনতার এই লড়াইয়ে নারীরাও পিছিয়ে নন। সুভাষচন্দ্র বসুর জীবন আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতার স্বপ্ন দেখতে হলে সাহস লাগে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লাগে আত্মত্যাগ।
স্বাধীনতা সংগ্রামের কিছু বিশিষ্ট বীর বিপ্লবী হলেন ভগৎ সিং, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন। কিন্তু তাদের মধ্যে আমার প্রিয় হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ভারতের ইতিহাসের সংগ্রামে ছিলেন প্রধান জাতীয়তাবাদী নেতা। তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেন এবং তিনি সেই আজাদ হিন্দ বাহিনীর প্রধান নেতা ছিলেন। তিনি পূর্ণ স্বাধীনতার দাবি করেন এবং সেই স্বাধীনতার ফল আজ আমরা ভোগ করছি। আমাদের এই ৮০তম স্বাধীনতা বার্ষিকীতে তিনি আমাদের কাছে সকলের কাছে চিরস্মরণীয়। তার এই আত্মবলিদান এবং দেশপ্রেম ভক্তি আমার কাছে একটি প্রিয় ব্যক্তিত্ব, আমার কাছেই নয় সকলের কাছে একটি প্রিয় ব্যক্তিত্ব। স্বাধীনতার অর্থ তখনই পূর্ণতা পায় যখন সমাজের প্রতিটি স্তরের নারী পুরুষ নির্বিচারে সমান অধিকার, সুযোগ এবং সম্মান পায়। আজ আমরা ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। ৭৯ বছর পূর্ণ হওয়ার পর আমরা মুক্তির স্বাদ আজ আবার যেন আমরা নতুন করে গ্রহণ করছি। বহু শহীদদের রক্তক্ষরণ, রক্তপাতের ফলে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি। আমাদের ভাষা আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের পোশাক আলাদা, আমাদের জীবনযাত্রা আলাদা, তারপরেও আমরা এক। কারণ আমাদের সবার একটাই পরিচয়, সেটা হলো আমরা ভারতবাসী। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আজও আমাদের আসল পরীক্ষা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তখনই স্বাধীনতার মর্যাদা রক্ষা হয়। যখন আমরা একজন নারীকে সম্মান দিই, তখনই স্বাধীনতার অর্থ পূর্ণ হয়। যখন ধর্ম, ভাষা, জাতি ও পরিচয়ের বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, তখনই ভারত সত্যিকারের অর্থে শক্তিশালী হয়। আজ তাই আসুন শুধু স্বাধীনতা দিবস উদযাপন না করে স্বাধীনতার মূল্যকে আমাদের জীবনে ধারণ করি। যারা আমাদের জন্য স্বপ্ন দেখেছিলেন, যারা তাদের জীবন দিয়েছিলেন, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন নাগরিক, তাদের প্রত্যেককে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।